হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির। তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো প্রথমেই আমি ব্রাইডকে ওর লেহেঙ্গাটা পরিয়ে নিয়েছিলাম, তারপরে সুন্দর করে চুলটাকে ক্রিম করে নিচ্ছি। তার আগে বলি, হ্যাঁ, আজকের আমার লোকেশন ছিল আদিনা হিমঘর, মুরলীঘাট। তো সেখানেই ব্রাইড সাজাতে গিয়েছিলাম। তো ব্রাইড আমার খুব মিষ্টি ছিল, ওর তেমন ডিমান্ড কিছু ছিল না, শুধু বলেছিল আমাকে সফটের মধ্যে সাজিয়ে দেবে, যেন আমাকে ভালো লাগে। তো ওর প্রথমে হেয়ারটাকে করে নেওয়ার পর, ক্রিম করে নেওয়ার পর সব সেটিং করে নিয়ে আমি ওর আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। তো আইব্রোটা মানে দুটো দুরকম ছিল। তো যাই হোক, তবুও সুন্দর করে করতে হবে। তো আজকে ওর স্পেশাল দিন। তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে বন্ধুরা আমার হাতের কাজ ভালো লাগে, অবশ্যই আমার সঙ্গে বুকিং করতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আইব্রোটাকে সুন্দর করে ফিল করে নেওয়ার পর তারপরে স্কিনটাকে আমি সুন্দর করে ক্লিন করব। তো আইব্রোটাকে আমি করে নিচ্ছি, দেখো কেমন হচ্ছে। তো এই যে বিপদ বলছিলাম না, তো বিপদ মোটামুটি হাজির এসে। তো এই যে দেখো, আমার ব্রাইড কি সুন্দরভাবে ঘুমোচ্ছে এখন। কি জ্বালায় পড়েছিলাম আমি সেদিন, কি বলবো তোমাদেরকে। একদম মানে পুরোটা সময় আমাকে ওকে ডেকে ডেকে ওকে আমার সাজাতে হচ্ছিল। আমি কিছুতেই পেরে উঠছিলাম না ওর সঙ্গে, এত ঘুমোচ্ছিল। তো কনসিলার দিয়ে আইব্রোটাকে সেট করানোর পর একটু পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নিচ্ছি, তাহলে শ্যাডো বেশ ভালো লাগবে লাগাতে। তো তারপরে আইটাকে আমি আঁকাচ্ছি। তো কেমন হয়েছে আমার আই লুকটা অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা, ভালো লাগবে আমার। তো আজকে এই যে দেখো আমার ব্রাইড কীভাবে ঘুমাচ্ছে। তো অনেক কষ্ট করে ওকে সাজিয়ে তুলেছিলাম শেষ পর্যন্ত। কিচ্ছু করার নেই, ওর প্রচুর মানে শরীর ক্লান্ত ছিল। আগের দিন তো সারা রাত জেগেছে, আবার পরের দিন সাজাতে গেলাম যেদিন, সেদিনও দেখছি ও ঘুমানোর সময়ই পায়নি, কারণ ওদের বিধিয়েই শেষ হচ্ছে না। বিকাল 4টে বাজে, তখনও ঠাই হয়ে মানে বসেই ছিল। আমি যাওয়ার পর ও বলল, দিদিভাই তুমি আমাকে সাজাও, আমি এবার ঘুমোবো। তো আমি বললাম যে হ্যাঁ ঘুমাও তুমি, আমি আছি তো। তো আমাকে শুধু একটু তুমি মানে আমি ডাকলে তুমি সাড়া দিও। তো ডেকে ডেকে আমি এভাবে আমাকে সাজাতে হবে বুঝতে পারিনি, এত মানে ঘুমোচ্ছিল। তারপরে লুকটা করার পর ওর বেসটা আমি করে নিচ্ছি। তো প্রথমেই আমি সব কিছু টোনার, ময়শ্চারাইজার যা লাগে সব কিছু প্রাইমার দিয়ে স্কিনটাকে সেট করে নিলাম। তারপরে এখন আমি তোমার কনসিলার দিয়ে সুন্দর করে বেসটাকে করে নিয়ে তারপরে ফাউন্ডেশন দিয়ে সেট করে নেব। তো কেমন হচ্ছে আমার হাতের কাজ অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমরা। তারপরে এখন হাইলাইটার প্রাইমার দিয়ে স্কিনটাকে তোমার হাইলাইটিং করে নিচ্ছি। তো হাইলাইটিং করানোর পর তারপরে আমি সুন্দর করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো সেখানে এই যে দেখো কিভাবে আমাকে ডেকে তুলতে হচ্ছে ওকে, আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ওকে আমি মানে যথারীতি একদম ধাক্কাচ্ছি যে উঠো উঠো, আমাকে একটু তুমি সাথ দাও, না হলে আমি কিছুতেই কিছু করতে পারবো না। কারণ যদি ঠিক মতো না এদিক ওদিক লাগানো যায়, ভালো করে ফাউন্ডেশনটা সেট করা যায়, তাহলে মেকআপ তো একদম ভালো লাগবে না। তো যাই হোক, ও আবার ঘুমিয়ে পড়েছে। তো ঘুমালে কী হবে, ওকে তো আমি ডেকে তুলবই। তারপরে ফাউন্ডেশন সেট করানোর পর পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে সেট করে নিলাম। তারপরে আমি আইলাইনারটা টেনে নিচ্ছি। তো আইলাইনারটা পরিয়ে বন্ধুরা দেখো আইল্যাশ লাগিয়ে কেমন লাগছে আই লুকটা। তারপরে এখানে ব্লাশ করে নিলাম। তো ফাইনাল লুকটা একটু পরে দেখতে পাবে তোমরা। দেখি কেমন লাগছে ওকে সাজিয়ে। কারণ ও তো এত ঘুমাচ্ছে, আমি ঠিক বুঝতেই পারছি না যে ওকে কেমন লাগবে। ও ঘুমিয়েই আছে, আমি যা করার করছি। মানে ও বলেই দিয়েছিল আজ আমি ঘুমোবো, আমাকে একদম মানে ছেড়ে দিবা। তারপরে এখন লিপস্টিকের পাড়টা চুকিয়ে নিচ্ছি। দুটো কালার দিয়ে একটা কালার ক্রিয়েট করেছি, কারণ ওর লেহেঙ্গা খুব গাঢ় মেরুন ছিল। তো একটু লিপস্টিকটা গাঢ় করে দিলাম। এই যে আমার ব্রাইডের ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগছে ওকে। ওর এখন ঘুম ছুটে গেছে লাইটের মধ্যে। তো খুব সুন্দর লাগছিল ওকে, যদিও আমি নিজেই বলছি। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই